মতা করলিম দেখো আল্লাহর হুকুমের মধ্যে যে ফেস ফালাইতে লাগি যায় তা আল্লাহ ধরে লিবার। আমরা সবাই শুনছি বনে ইসরাইল এরা হয়েছে বলে শনিবারে তোমার মাছ সান্তা মারিও না, মাছ মারিও না, এরা ওঠে ফেস ফালাইলে মাছ তো মারতাম না, আল্লাহ মাছ মারতাম না, আর আমরা আল্লাহর হুকুম ছাড়িয়ে না, আচ্ছা বান্ধিয়ে তৈরি মাছটা ওরা স্টক করে তৈলাম খাইল মারমো আরে। আল্লাহ কোরআন ফরমাইতরা ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন فجعلناها نكالا لما بين يديها وما خلفها وموعظة للمتقين। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতে আমার বান্দা হল তুমি তোমাদের খুব ভালো করে জানা আছে তোমাদের মাঝে থেকে এক গুরুরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হুকুম অমান্য করার কারণে আমি তাদেরকে বান্দর বানাই দিলাইছি, বান্দর বানাইছি। আর তারা বান্দর বানানি এই জমানা তারা যেতে মানুষ আসলে এলা ছাড়া আর কিয়ামত পর্যন্ত যত মানুষ আইবা সবর লাগি লাগে ইবরত ইবরত ইবরত। আমরা আল্লাহর হুকুম ফেসাইন লাগবো না নি আল্লাহ সারা ফেস দেখে দিতে তো জাকাত আইলো খাবারের দোকানও মাত এলো বহুত কিতাব আলাইন কুতুমান আলাইন আসেন মনে করলে জাকাত দিতা আমি যে দেখিয়া হইয়ার হারি মানে উদাহরণ দিয়া হইয়ার হারি মনে করলে কিতাবও মনে করলে তার দোকানও আছে 10 লাখ 20 লাখ টাকার কিতাবও আছে তাহলে তো জাকাত দিতা তার ওটা কিতাব জাকাত দিবা যেটা কিতাব জিন্দেগি চলে না আরি বহুত কিতাবগুলো সাইয়্যিদিনা ঈসা আলাইহিস ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন তাই সিংহাসনে বইলা তানে প্রশ্ন করা হইল قالوا أئنك لأنت يوسف قال أنا يوسف وهذا أخي قد من الله علينا إنه من يتق ويصبر فإن الله لا يضيع أجر المحسنين। আপনিও ইউসুফ নি বলে হ্যাঁ আমি তো ইউসুফ। ইউসুফের ঘটনা হলো তাহলে ফুন্না ওয়া শুরু করেছে আমি তো মাতি না আমি নয় বুঝেই বললে কই আর এটা তো আগর আমি ওয়াজ আসলো আর বলে হ্যাঁ আমি ইউসুফ বাদে ফরমাইলে এটা আমার ভাই বিনিয়ামিন আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে ইহসান করছেন বাদে হইলা আরি যারা সবর করবে এবং তাকওয়া ইখতিয়ার করবে সবর করবে এবং তাকওয়া ইখতিয়ার করবে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত সবরকারী এবং মুত্তাকি বান্দা হলোর আমল আল্লাহ রাব্বুল আলামিন বেকার করেন না। তো গুনাহটি বাস্ত হইলে সবরও লাগবে ধরলে আমার সামনে বেহায়া কাম করার এক মৌকা হয়ে গেছে এই জায়গাতে 1 নম্বর তো ডর লাগবে আল্লাহর তাকওয়া লাগবে 2 নম্বর সবর হতে লাগবে না ওরা সবর আলাল মাসিয়া তো গুনাহটি বাসিবার সবর করতে লাগে। তো আমার দোস্ত বুজুর্গ হল তো আমরা হজের মধ্যে যাই এই সময় তাহলে হজ যাইবার আগে প্রথমে নিজের ইমান রে আল্লাহর ডর ফুরা বানাইয়া যাও। যদি ইমান মজবুত থাকে না আর আল্লাহর ডর যদি থাকে না আল্লাহর যে চিনিয়া যাই না তো হজ গিয়া তো বেহায়া কাম করি আইব কিন্তু তো আল্লাহর ভাই সারা যেতে বেটাইম রে সারা যেতরা আমি যদি আমার গুণাতেই বাঁচাইতাম যদি পারি নাতে হজ গিয়া এত বড় তো গুণাগার আর খানা হইতে হন যেতে হজ গিয়া তো গুণা করিয়া না হজ তো সারা আল্লাহর করে সারা আল্লাহ পারমিশন বেড়াইমে সারা যেত যে কোনো কত পৃথিবীর যে কোনো দেশে বেড়াইন যাইতরা এর আগে আমি আল্লাহর ডরাইতাম আল্লাহর ডর বিতে থাকতো। তো আমার দোস্ত বুজুর্গ আমি খাওয়া আসলাম কথা হনো গিয়ে আমরা হজরে ফুরা করি আল্লাহর মহান হুকুম হনো গিয়ে আমরা ভিডিও করে ফটো করিয়া আল্লাহ আমরা মাফ করতে হক আল্লাহুম্মা আমিন। 2 নম্বর আল্লাহর মহান হুকুম হলে কি জাকাত আর জাকাত যেটা হলো কি এটা আল্লাহর হুকুম আদেশ এটা দেওয়া হইলে কি ফরজ। আর কোরআনে কারীমের মধ্যে হাদিসের মধ্যে কোনো জায়গায় পাইতা না বাবা তোমার মালটাই তুমি খরচ করো আল্লাহ ফরমাইতেন আমার মাল তুমি দেও রবা আমি তোমার মাল দিয়ে ইহসান করছি আমি চাইলে তোমার গরিব বানাইতাম পারি আল্লাহ কোরআনে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। তো দোস্ত হল বুজুর্গ হল কোরআন কারীমের মধ্যে যত আয়াত সব আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা বান্দা আমার মাল যারা তুমি যাকাত দিও আল্লাহ কোরআনের শুরুর মধ্যে ফরমাইতরা যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালাম এর মধ্যে কোনো শক সন্দেহ নাই। যারা শক সন্দেহ করছে তারা নাকাম এবং নাখাস্তা হয়ে গেছে। প্রত্যেকত শক সন্দেহ হয়ে যাওয়ার তো করছেন কিন্তু কেউ কামিয়াব হইতে পারছে না। আল্লাহ ফরমাইতে কোরআন দ্বারা একমাত্র হিদায়াত পাইব ওই সমস্ত আমার বান্দা হলে যারা ইমান আনবে 1 নম্বর 2 নম্বর নামাজ পড়বো 3 নম্বর আমি আল্লাহর দেওয়া মাল থেকে তারা যারা জাকাত দিব। আর আল্লাহ ফরমাইতে আমার দেওয়া মালগুলো থেকে তুমি জাকাত দিতে বস তুমি দিতা আমি তোমার মাল দিলেছি ওদের গিয়ে এক জায়গাতে খানি খাওয়াতে আমি এক জায়গাতে ওলা খান প্রোগ্রামে গিয়ে আরে
तो दस्तरखान लिखा देखिए उर्दू में लिखा आ रही जे तू ये जो मेज़बान तू ये एहसान समझ कि मेहमान तेरे दस्तरखान में आए हैं मेज़बान तुम्हें होता एहसान मन होता तुम्हें शुक्रिया अदा करो मेहमान तुम्हारा दस्तरखान आई गए असल तुम्हारा दस्तरखान मध्य तन खानी तो तुम्हें तो हिसाब तो खानी फूसे दिया तन खानी तुम्हें तो ज़कात और अल्लाह रब्बुल आलमीन হতে লগে আমি একগুরে যাকাত দেই বেশি টাকা দেই তোমাদের দায়িত্বই লগে তুমি তোমার টাকা থেকে যাকাত বার হইয়া তুমি গরিব হলের উপরে ihsan করতা আজি নমরুদ যে কারুনের যে সম্পদ আল্লাহ রব্বুল আলামিন দিছেন আজ কারুন কিতালে মাটির তলে এখন বন্ধ যাইতে আছে কারুনরে আল্লাহ রব্বুল আলামিনের আদেশ খসলা ও কারুন তুমি যাকাত খান্তা দেওরবা আল্লাহ ফরমাইতরা وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين وقارن الله رب العالمين তোমাকে মাল দিছি দৌলত দিছি এই মালগুলা পাইয়া তুমি জমিনের মধ্যে অহংকারী করিও না কারণ তুমি জানিয়া রাখো যেভাবে আমি রব্বুল আলামিন তোমাকে মাল দিয়ে ihsan করছি তুমি ও মাল থেকে যাকাত বার করিয়া আমার গরিব বান্দা বান্দিগুলোর উপর তুমি ihsan খান্তা করো ও কথা কারণ আল্লাহ ফরমাইছিলা আমি তোমার মাল দিয়ে ihsan করছি দিবা ওলা ও মাল থেকে তুমি সামান্য যাকাত দি বার করিয়া তুমি আমার গরিব বান্দা বান্দিগুলোর উপর তুমি ihsan করো আর তুমি জমিনের মধ্যে টেকা পাই মানে টেকা আলা হলে বাদে একটা জো বাড়ি যান এটা বাড়ি যায় না আল্লাহ ফরমাইতরা তুমি জমিনের মধ্যে লড়াই করি না ফাসাদ করি না রবা ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুফসিদিন আল্লাহ রাব্বুল আলামিন যারা জমিনের মধ্যে লড়াই করে ফাসাদ করে ঝগড়া করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বালা ফাইন্না মুহাব্বত করেন না পছন্দ করেন না এখন তো কারণে তো মানিয়া নিতে রাজি হয় না হে কিতা জবাব দিল ওটা তো আল্লাহ তার হুকুম করলা রে হে জবাব দিল قال إنما أوتيته على علم عندي কিওর আল্লাহর মাল এই মাল তো আমি খামাইছি এই মাল আমি খামাইছি ওটা কইল আল্লাহ আল্লাহ দমলো সিন ভাই বেরে বাবা তুমি খামাইছ তুমি তোর মাল আর তুই সারা যাই মাটি তুলে যাইবি দমলো তো আল্লাহ তাআলা জবাব দিলা أولم يعلم أن الله قد أهلك من قبله من القرون من هو أشد منه قوة وأكثر جمعا ولا يسأل عن ذنوبهم المجرمون কারণে কি জানেন না তাতেই বড় বড় শক্তিশালী আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করছি হে কিতা আবার হে কিতা অহংকারী করে আমি তো তারে দিলাম মাল দিলাম যে তোরা টেস্ট করিয়া হে যাকাত দেখি না না এখন যাকাত দিদি না তার মাল দম আমি তারে দেখাইয়া দুনিয়াদার যারা মানুষ যারা দুনিয়াদার টেকালা মানুষ যারা আর এগুলো বড় সুন্দর বাড়ি দিয়ে হই না আমরা তো এই যে তো মানুষ আসলে না নিবা তাদের হাদিস মাজারের প্রসঙ্গে হাদিসে গো হইয়ার আরে যে সাহাবা কেরামে জিজ্ঞেস করলা নবীজিরে ও নবীজি বলা কিছু আমল হোক যে আমল করলে মানুষের বালা ভাইতো আল্লাহ বালা ভাইতে আরে দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু আহাব্বানি আল্লাহু ওয়া আহাব্বানি আন-নাস ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়ালা কোন আমল বাতাই দোকা যে আমল করলে মানুষের বালা ভাইতা আল্লাহ বালা ভাইতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা ইজহাদ ফি দুনিয়া ইউহিব্বুকা আল্লাহ তুমি দুনিয়া ত্যাগ করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মহব্বত করা আরম্ভ করে দিবা ওয়াজহাদ ফিমা ইনদান নাস ইউহিব্বুকা আন-নাস মানুষের কাছে যেটা সম্পদ আছে দল আছে এটা দিকে তুমি ওয়াহ হইও না তো মানুষ তোমার মায়া করব নকল লাগে এক মানুষের গরু গেলা গিয়া দেখলা দুধর গরুর দুধর বান বড় তো শুনলে দুধ দেখি নকল লাগে আরে আর তো বেশি বড় উলই নি হইলাম তো কইলা বান তো বড় নি হওয়ার লগে এই বেটা কই আমার গরু জ্বালাইলিছে রে দেখাইব ও জ্বালাইলিছে আস্তে শেষ হয়ে দিছে কি দরকার নবীজির কত সুন্দর ফরমান নারী বলে ওয়াজহাদ ফিমা ইনদান নাস ইউহিব্বুকা আন-নাস মানুষের সম্পদের প্রতি তুমি বালা হল বুককে চাইও না বালা করিয়া এখন গড় দেখলে এত সুন্দর নিরবিতা কিতা হলে যেখানে ভাইলি কি দরকার হ্যাঁ যাচ্ছে তোমার দেখাই বহুত মানুষের ইচ্ছা দেখাই তার সুন্দর ভিতর রুম এখন আছে অর্থাৎ বেডরুম আছে যত বেডরুম যত রুম দেখাইবার লাগি ইচ্ছা মানুষ লিয়া যায় না ঠিকও আলাগ ব্যাপার হ্যাঁ তার দেখা তো কারণ হলো তার যখন দল নিয়ে যখন বাড়িয়ে যাইতো না নি তো অনেকগুলো মানুষ যারা আসুন দুনিয়াদার এরা ফরমাইতা ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন ইন্নাহু লাযু হাযযিন আযীম হ্যাঁ রে আমরা যদি কারণ মালদার যদি হইতাম কারণ তো বড় ভাগ্যবান কিন্তু আহলে ইলম যারা উলামা کرام যারা উলামা হয়তো খালি আম উলামা کرام না যারা আল্লাহ ওয়ালা যারা সম্পর্ক আল্লাহর লাগি আখিরাতের লাগি এরা উঠে হইতা وقال الذين اوتوا العلم ويلكم ثواب الله خير لمن آمن وعمل صالحا ولا يلقاها إلا الصابرون
যারা আল্লাহওয়ালা, যারা টার্গেট আখেরাত, এরা ওটা হয়তো দর হয় তা তোর মালটা দেখি তৈত অত মাল ফাইয়া যদি আখেরাত যদি বরবাদ হয়ে যায়, অত মাল ফাইয়া যদি খবর যদি আজাব হয়, অত মাল ফাইয়া যদি জাহান্নাম যদি আল্লাহ দিলেন মাল দেখি তৈত। ওই যে যাকাত না দেওয়ার হয় আল্লাহ ফরমাইতরা فخسفنا به وبداره الأرض فما كان له من فئة ينصرونه من دون الله وما كان من المنتصرين। আমি আল্লাহ তারে আর তার মাল সহ কিয়ামত পর্যন্ত মাটির তুলে ডুবাইতে আসি। ওকান আউযুবিল্লাহ। বলে যাকাত না দেওয়ার পরিণাম। যাকাত তো সোজা বলে 1,000 1 লাখ টাকা 2,500 টাকা বেস্ট হইলেন আল্লাহ হইছেন, বেস্ট হয়েছেন আল্লাহ তালা। অত তোড়া আল্লাহ তালা হইলে রে ভাই, এরপরে আমরা ওগু দিতে রাজি হই না, হইছেন কিতা করতা আল্লাহ। মনে করলে একটা উদাহরণ হিসাবে কত মানুষের চান যাকাত ঠালমুটাল করতা। ইয়াদ রাখো, আমি যে রুকু আপনার সময় তেলাওয়াত করছি বুঝেই মারি যাকাত ঠালমুটাল করলে কিতা হয়। মনে করলে আপনি ইনভেস্ট করলে একটা জমিন লিয়া রাখলে হাইওয়ে দ্বারা আপনার টার্গেট আছে যে আজ থেকে নেক্সট প্রিপারেশন হয়ে গিয়া 10 বছর পরে হাইওয়ে যাইবে, 4 লাইন ওদিকে যাইব। তো এখন 20 লক্ষ টাকা দিয়ে ইনভেস্ট করে তুইলাম, তো 10 বছর পরে জায়গার দাম হয়ে যাবে 2 কোটি টাকা। 20 লক্ষ টাকা ইনভেস্ট করছেন তো আপনি। এখন ওই যে 20 লক্ষ টাকা যে আপনি রাখলাই, এই 20 লক্ষ টাকা যতক্ষণ পর্যন্ত এই জমিন বিক্রি হয়েছে না, ততক্ষণ পর্যন্ত এই 20 লক্ষ টাকার আপনার জাকাত দিতেও লাগবো, জাকাত দিতে লাগবো। জাকাত এগুলো সুন্নত নিয়ে, আর মোস্তাহাব নিয়ে, আর ওয়াজিব নিয়ে, তো ফরজ এগুলো। তো এই যে টাকা এক মানুষের আমি কইলাম রবো টাকা বা টাকা জমিন লো বিচারা আরে কইলাম ওবা একমাত্র গরম লাগি বাড়ি বানাইবা নিয়ে যে জায়গা জমিন যদি লয় আরে তাহলে ওগুলো জাকাত নাই, মানে বাকি সব জাকাত আছে। আর কি বেটা বাড়ি দুটি না আছে, বেটা ওটা না বাড়ি বানাইতে আমি গান ও জায়গাত নিয়ে তো বদলাই তা আল্লাহ নিয়ে তো খবর জানেন না, কোন চাইতে দিলের খবর খেয়ে জানে। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। দিলর বেদ, দিলর একবারে যত গুপ্ত খবর সব একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানেন না, আল্লাহ ছাড়া। তো আমরা ও জাকাতও ওটা টালমুটল করাত লাগি যায়, মতা হইল দেখো আল্লাহর হুকুমের মধ্যে যে ফেস সারাইত লাগি যায় তা আল্লাহ ধরে লিবা। আরে আমরা সবাই শুনছি বনি ইসরাইল এরা হয়েছে বলে শনিবারে তোমার মাছ সান্তা মারিও না, মাছ মারিও না। এরা ওঠে ফেস সারাইলে মাছ তো মারতাম না, আল্লাহ মাছ মারতাম না, আর আমরা আল্লাহর হুকুম ছাড়িয়ে না। আচ্ছা বান্ধিয়ে তৈলে মাছটা স্টক করে তৈলে খাইল মারমো। আরে আল্লাহ কোরআন ফরমাইতরা ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন فجعلناها نكالا لما بين يديها وما خلفها وموعظة للمتقين। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতে আমার বান্দা হল তুমি তোমাদের খুব ভালো করে জানা আছে, তোমাদের মাঝে থেকে এক গুরুরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হুকুম অমান্য করার কারণে আমি তাদেরকে বান্দর বানাই দিলাইছি, বান্দর বানাইছি। আর তারা বান্দর বানানি এই জমানা তারও যেতে মানুষ আসলে এলা ছাড়া কিয়ামত পর্যন্ত যত মানুষ আইবা সবর লাগি ইবরত ইবরত ইবরত। তা আমরা আল্লাহর হুকুম ফেসাইন লাগবো না নি, আল্লাহ সারা ফেস দেখে দিতে তো। জাকাত আইলো খাবার দোকানও মাত আইলো বহুত কিতাব আলাইন কুতুমান আলাইন আসুন মনে করলে জাকাত দিতা আমি যে দেখিয়া হইয়ার হারি মানে উদাহরণ দিয়া হইয়ার হারি মনে করলে কিতাবও মনে করলে তার দোকানও আছে 10 লাখ 20 লাখ টাকার কিতাবও আছে, তাহলে তো জাকাত দিতা তার ওটা কিতাব জাকাত দিবা, যেটা কিতাব জিন্দি চলে না। আরি বহুত কিতাবগুলো আছে না মানে আমার ঠগে গেলে আমি কিতাব তো ঘুরিতেও না বললাম লেখকের উপরে কিতাব না নিবা, লেখক যদি বড় হয়ে তার যে কোনো কিতাব মানুষে পড়ে তো ওলা কিতাব মনে করলে যেটা কিতাব করে মানে চায় না পড়ে খুঁজায় না করে দিন। আরে ওটা কিতাবর বান্ডিল মানে জাকাত দিলে যে নিতে হেউ নিয়ে কিতাব করতো মাদ্রাসা আল্লাহ জাকাতও গেলে আমি জায়গা যাওয়া পড়ছে তাহলে হয়ে আরে জাকাতও গেলে বলি ও আপনার মাদ্রাসার কিতাব ও জাকাত তো ও জাকাত তো আল্লাহ বেটা 1.5 মাই তৈছি। আরে অনেক বান্ডিল ও তার জাকাত দেওয়া হয়েছে। আরে তো জাকাত অর্থাৎ মানে ইয়ার কি বাড়ি আল্লাহ লগে। আরে খাবারের দোকান জাকাত দিত কিতা দিত যেটা পলিস্টার যেটা খাবার এখন মানুষ পলিস্টার কোনো বেডিন তো গোসেন না, বেডিন তো গোসেন না। এটাও মানে বাগুলা জো করবার লাগে। আর ওজন বয়স্ক ধরন না ওর সাইডে দিয়ে মানুষ 20 টাকা 25 টাকা লইয়া যান পলিস্টার শাড়ি হতো। আরে হ্যাঁ কিন্তু রেট ধরে দাম মেইন রেট ধরে রেট দিয়ে বেশি তো। আরে মাত বাঙ্গাই এখন বুঝবার লেখ আরে মনে লাগে পলিস্টার একটা শাড়ি। আরি আপনি যদি আপনি ফুটপাথ থেকে যদি কিনেন এটার দাম 50 টাকা বেশটাই বেশ। এখন আমি তো বেশি দাম গেলে 100 টাকা, তো 100 টাকা তার ধরিয়ে 100 হিসাবে ধরিয়ে তার দোকান রাখলো তো 1000 টাকা 1000 টাকার আমার জাকাত কোনো ও বান্ডিল দিলেই হতো বান্ডিল ধরে। আর তো ওটা জাকাতও ওটা আমরা ফেস চালাই লাগছি। আর দেখানো ফেস চালাই আর এমন মুসিবত হে আজিব। আরে সব মাল লইয়ে যাইব গিয়ে। আরে তো ওলা এক ঘুরে ফেস চালাইছিল আর জাকাত লইয়া। আরে বনি ইসরাইলের মধ্যে। আরে তো তার বাপ আসলা বাপে যখন বড় একটা বাগান আল্লাহ রাব্বুল আলামিন দিছেন। আরে যখন বাগানটাই যখন ফল যখন পাড়িতে আরে তখন প্রথমে জাকাত দিয়া শেষ করে বাকি সব মাল গরু লিয়ে যেতে। আরে জাকাত দিয়া বাদে বাকি মাল গরু লিয়ে যেত অবশিষ্ট মাল।
বাপর যখন ইন্তেকাল যখন হয়ে গেল 3 ভাই আছে 3 ভাই হলে আমরা বাপ তো বড় আলাদা মানুষ আসলা সব গরিব হলে দিলে ইটা এক কাম করো আমরা 3 ভাই একটা সরা করি আমরা ওলা এক সময় ফলটা ফাড়ি মারি আমরা তো গরিব হলে জানা হয়ে গেছে দিনও মোতায়ন হয়ে গেছে নির্ধারিত হয়ে গেছে যে অমুক সময় এই বাগাতে ফল ফাড়া হয় মানুষের লাইন ধরিলেন আমরা লুকাইয়া একটা সময় বাইর করি আরি কোন সময় বলি যে সময় সব মানুষ ঘুমোতা হন যে সময় তাহাজ্জুদের সময় সব মানুষ ঘুমোতা হন না নি ওই সময় আমরা সব ফল লিয়ে যাই মুখে তো গরিব আইল না আর আমরা মাল গেল না আরে আল্লাহ ফরমাইতরা ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ إذ أقسموا ليصرمنها مصبحين ولا يستثنون এরা তো কসম খাইলে যে 3 ভাই আল্লাহর কসম আমরা ফজর মানে একবারে সকাল সকাল আমরা ফল লই আই মা গরিব বলে দিতাম না আরে মানে যাকাত না দিবার কসম খাইলে বুঝাইতেন দেখো আল্লাহ কিলা দরই فطاف عليها طائف من ربك وهم نائمون এরা তো ঘুমো রইছেন আল্লাহর পক্ষ থেকে আযাব আইয়া পুরা বাগান একবারে জ্বালাই দিছে فأصبحت كالصريم فتنادوا مصبحين أن اغدوا على حرثكم إن كنتم صارمين فتنادوا مصبحين এখন এক ভাই ফজর তাল উঠে ইতরা ফজর আগে তাহাজ্জুদের সময় জলদি উঠো যদি সব মাল আনতে চাও তাহলে জলদি উঠি এখন যাই গিয়া গরিব হল আই যাবে আর বাদে আমরা আনতে পারতাম না সারা فانطلقوا وهم يتخافتون ألا يدخلنها اليوم عليكم مسكين একবারে আস্তে আস্তে পাওয়ার আওয়াজ বন্ধ করি আগে মানুষ খড়ম লাগাইতা খড়ম খুলিয়া যাতে আওয়াজ না হয় আরে দারোর মানুষ ঘুম ভাঙে না আস্তে আস্তে গিয়া বাগানো গেল আর এক আওয়াজ আল্লাহ ইয়াদখুলান্নাহা আল-ইয়াওমা আলাইকুম মিসকিন আজকে কোনো গরিব আজকে কোনো মিসকিন আমরা দাল লইতে পারতা না বড় আশা হয়ে যাইতে আরে নিয়ত মূল্য করিয়া জাকাত দিতাম না فلما رأوها قالوا إنا لضالون بل نحن محرومون যেই মাত্র বাগান দেখলা বাগান দেওয়ার পরে তো বাগান আর চিনুন না দেখলে আমরা তো মাহরুম হয়ে গেলাম আমরা তো বঞ্চিত হয়ে গেলাম রে বা তো বাগান নাই জ্বলিয়া বাগান শেষ হয়ে আছে জমিন হার সারা বাগানের সমান হয়ে গেছে 3 ভাই তাহলে 3 ভাই এক মিজাজি তা হইন না মোটামুটি এখন মোটামুটি বালা তখন সব সমান তখন নিবা 3 ভাই মিলে যে মানুষ যদি মারা যদি লাগতে এগিয়ে হবে না এগুলো দুঃখাই গিয়ে না বাদ্যর ভাইটা তো আর এক ভাই এই সময় কইল বা তখন মশরা যে 3 ভাই মিলিয়ে আরে বলে না এটা ঠিক নাই কিন্তু জাকাত দিয়ান না দিবা এরা দেখো কোনো বিপদে আজিব قال أوسطهم ألم أقل لكم لولا تسبحون قالوا سبحان ربنا إنا كنا ظالمين তিনো ভাইয়ে দরমিয়ানি যে ভাই এই ভাই উঠে কই ধরবো আমি এটুকু তোমার না করছি এই সমস্ত বাদ নিয়ত করতে না তখন তিনো ভাই উঠে কইতো সুবহান রাব্বিনা ইন্না কুন্না যালিমিন ওয়া আল্লাহ আমরা তো গুনাহ করেছি আমরা জালিম হয়ে গেছি রে বাবা فأقبل بعضهم على بعض يتلاومون قالوا يا ويلنا إنا كنا طاغين শোন দেখা যায় ইয়াতালাওয়ামুন এখন অন্যের প্রতি সাইয়া খালি দেখা যায় এখন অন্যের খালি গালাগালি আরম্ভ করেন দেখি তো এক ভাই আর এক ভাই দিকে সাইয়া খালি দেখা যায় খালি গালি আনি কি তোর বেড়া তোর কারণে হয়েছি কি তোর কারণে হতে কি তুই না আগে মাথা উঠাইছ না শোনে না নিবা যখন শুরু হয়ে যাওয়ার সুরে যখন লড়াই লাগে তো এগিয়ে গালি আনবা তুই যদি হইতে আগে বুদ্ধি দিলে কি তাহলে এই বাড়ি থামাইবার লাগে সেই মেলা কন্ডিশন হইব জাহান্নামে যাওয়ার পরে সেই মেলা কন্ডিশন হইব জাহান্নামে যাওয়ার পরে যারা শয়তানরে ফলো করবা যারা শয়তানের অনুসরণ করনেওয়ালা এরা যখন শয়তানের লোক জাহান্নামে যাইবে কি নানি আল্লাহ তো কোরআনের আগে ইঙ্গিত দিলেইছেন قال فالحق والحق أقول لأملأن جهنم منك وممن تبعك منهم أجمعين শয়তান তুমি কথা বলা করে জানিয়ে রাখো যারা তোর অনুসরণ করনেওয়ালা তাদেরকে এবং তোমাদেরকে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে ভর্তি করব যারা তোমার অনুসরণ করবা এরা দিয়ে তোমার দিয়ে আমি আল্লাহ জাহান্নাম ভরব তো শয়তানের অনুসরণ করার কারণে তো শয়তানের লগে জাহান্নামে যেতাম গিয়া যারা যাইবা গিয়া রে এরা দেখা শয়তান নাকি হয়তো গালাগালি আরম্ভ করবা আরে শয়তান কই করবা আমারে গালিয়ে কি লাভ ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম আমারে মালামত করি না আমারে গালিও না তুমি তার নিজরে গালিও আমি কইছি তুমি তার আমার লোক ধরতা খুব লড়াই শুরু হইব মাইট ডাঙ্গা শুরু হইব ফিটাফিটি শুরু হইব আরে আল্লাহ ফরমাইবা
قال لا تختصموا لدي وقد قدمت إليكم بالوعيد